যে সরকার, এই সরকারের আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তার প্রথম যে ক্যাবিনেটের মন্ত্রিসভা গঠন করেছেন, সেই 5 জনের মধ্যে একজন হচ্ছেন আমাদের সম্মানীয় ক্ষুদিরাম টুডু মহাশয়। তো গতকাল যে দপ্তর বন্টন হয়েছে, সেই দপ্তর বন্টন হওয়ার পর উনি আজ বর্ধমানে এসেছেন। যেহেতু উনি বর্ধমানে থাকেন এবং এসে উনি সর্বমঙ্গলা মায়ের চরণে পুজো দিয়েছেন, আমরা সকলে উপস্থিত ছিলাম। এরপরে উনি দপ্তর বন্টন এবং মন্ত্রিসভার বিষয়ের যে বার্তা, সেই বিষয়ে আপনাদের সঙ্গে সাংবাদিক সম্মেলন করে সেই বিষয়ে কিছু বার্তা দেবেন। ধন্যবাদ। আর এর সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন শিবরাম হাসদা, আমাদের রাজ্য এসটি মোর্চার সহসভাপতি। বলুন। হ্যাঁ, শুরু করুন। নমস্কার। আজকের অর্থাৎ আপনারা সবাই জানেন যে ভারতীয় জনতা পার্টির নতুন সরকার পশ্চিমবাংলায় পথ চলা শুরু হয়েছে। সেই ভারতীয় জনতা পার্টির যে মন্ত্রিসভা গঠন হয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তাছাড়াও আমরা 5 জন ক্যাবিনেট মন্ত্রী হিসেবে আমরা শপথ নিয়েছি। আর সেই 5 জন ক্যাবিনেট মিনিস্টারের মধ্যে থেকে আমি একজন। এবং গতকালকে আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন যে আমাদের 5 জনকে আমাদের দপ্তর বন্টন করা হয়েছে। যে দপ্তরগুলোর মধ্যে আমাকে দেওয়া হয়েছে সেই দপ্তর ট্রাইবেল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, অর্থাৎ তপশিলি উপজাতি উন্নয়ন। দ্বিতীয় হচ্ছে BCW অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাসেস অনগ্র সম্প্রদায়। থার্ড হচ্ছে সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা এডুকেশন। এই 4টি দপ্তর আমাকে দেওয়া হয়েছে এবং আগামী দিনে আমি এই 4টি দপ্তরেই কাজ যাতে করে সুচারুরূপে অর্থাৎ ভালোভাবে সম্পন্ন হয় তার জন্যে আমি চেষ্টা করব। এবং এই বিষয়ে সরকারও আমরা সবাই মিলে সরকার থেকে প্রত্যেকটি দপ্তর আমরা ডেভেলপমেন্ট করব। জাতি শংসাপত্র নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে, এই বিষয়টা কীভাবে দেখেন? দেখুন, এখানে বিশেষ করে যে প্রায় এই 15 বছরে প্রচুর আদিবাসী হয়েছে। এই দুয়ারে সরকারের নাম করে এই তৃণমূল সরকার যেভাবে মুড়কির মতো ফেক ST সার্টিফিকেট দেওয়া হয়েছে, এই ফেক ST সার্টিফিকেটকে আমরা নির্মূল করব। এটাই আমার কাছে প্রথম চ্যালেঞ্জিং বিষয়। জঙ্গলমহলে অনেক আদিবাসী অনেক দুঃখের মধ্যে আছে, সেই ব্যাপারে আপনি কী অবস্থা? জঙ্গলমহলের আদিবাসী মানুষজন বিভিন্ন সমস্যার মধ্যে আছে। কারণ ওখানে এখনও পর্যন্ত পানীয় জলের ভীষণ সমস্যা, রাস্তাঘাটের সমস্যা এবং যেটা হচ্ছে
হোস্টেল, আদিবাসী যে হোস্টেল, সেই হোস্টেল এই বিগত যে সরকার, এই সরকার টোটালিভাবে বন্ধ করে দিয়েছে। তাই আমাদের এই নতুন সরকার গঠন হওয়ার পর আমার এই কাজগুলো যাতে করে আদিবাসী বাড়ির ছেলেমেয়েরা বিনা পয়সায় হোস্টেলে থেকে পড়াশোনা করতে পারে, হ্যাঁ, সেই ব্যবস্থাগুলো আমরা করব। পূর্ব বর্ধমান জেলার জন্য আপনার কোনো কিছু আছে যে পূর্ব বর্ধমান জেলায় আদিবাসী সম্প্রদায় বা তাদের কোনো হোস্টেল ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে? হ্যাঁ, এখানেও বিভিন্ন জায়গা, বিভিন্ন ব্লকে হোস্টেল আছে। যেমন আমার যে নিজের স্কুল, আপনারা জানেন কার্জন গেটের কাছে যে বর্ধমান বাণীপীঠ হাই স্কুল, এই হাই স্কুলে আমি একটা হোস্টেল তৈরি করেছি এবং প্রায় 120টি সিট ক্যাপাসিটি, ওটা স্কুল অ্যাটাচ হোস্টেল। সেই রকম অনেক হোস্টেল আছে, সেই হোস্টেলগুলো যাতে করে খুব সুন্দরভাবে চলে, হ্যাঁ, সেইটা নিয়ে মেনলি বিশেষভাবে আমি দেখি। বাঁকুড়া এসব জায়গার আদিবাসীরা ম্যাক্সিমাম চলে যাচ্ছে আমরা টাটা বা ঝাড়খণ্ডের দিকে কাজে, যেহেতু ওখানে কোনো শিল্প নেই, সেক্ষেত্রে কিছু নতুন কিছু আমরা নতুন সরকার গঠন হওয়ার পর আমরা এখানে যে শিল্প, আমরা এই তো সবে শুরু হলো, কারণ প্রায় 5 বছর বিভিন্ন সেখানে শিল্প স্থাপন করার জন্য আমরা আমাদের যিনি অনারেবল সিএম, তিনি কেন্দ্রীয় সরকারের যারা মন্ত্রী সেই দপ্তরে তাদের সাথে কথা বলবেন এবং আগামী দিনে পশ্চিমবাংলায় শিল্প হবে এবং আমাদের পশ্চিমবাংলার যে ছেলেমেয়েরা তারা এখানে তাদের কর্মসংস্থান হবে। সংখ্যালঘু দপ্তর পেয়েছেন, মাদ্রাসা দপ্তর পেয়েছেন, এখানে সংখ্যালঘু এবং মাদ্রাসাদের জন্য কি ভাবছেন? হ্যাঁ, সংখ্যালঘু এবং তাদের যে মাদ্রাসা দপ্তর, যেগুলো ধরুন আমরা বিগত দিনে দেখেছি বিভিন্ন অবৈধভাবে যদি কোনো মাদ্রাসা চলে, সেগুলো আমি বাতিল করে দেবো। আপনি রানীবাঁধ থেকে নির্বাচিত হয়েছেন, কিন্তু ওইখানের যারা আদিবাসী আছে তারা প্রচুর প্রবলেমে আছে, সেই ব্যাপারে কি চিন্তা ভাবনা করছেন? আমার বিধানসভার যে আদিবাসী মানুষজন আছে, ওখানে আমি বললাম যে ওখানের আদিবাসী গ্রামগুলোতে মেনলি হচ্ছে পানীয় জলের সমস্যা। আমার প্রায় ওখানে 20টি অঞ্চল আছে এবং ম্যাক্সিমাম অঞ্চলে আদিবাসী সম্প্রদায়ভুক্ত। সেখানে এই রাস্তাঘাট, পানীয় জল, এটা তারা প্রথম আমার কাছে ডিমান্ড করেছে। আমি এই কিছুদিনের মধ্যেই সেখানে যাব এবং যাতে করে প্রত্যেকটি বাড়িতে পর্যাপ্ত পরিমাণে আদিবাসী মানুষজন জল পায় তার আমি ব্যবস্থা করব। সংখ্যালঘুদের উন্নয়নের জন্য কি ভাবছেন? সংখ্যালঘু উন্নয়নের জন্য আমি অবশ্যই ভাবব তারা, কারণ আপনারা জানেন গতকালকে আমরা আমাদের অনারেবল সিএম এবং আমরা সবাই ক্যাবিনেট যে মন্ত্রিসভা আমরা কালকে পাস করেছি বিভিন্ন যে মহিলাদের জন্য। আমাদের ভোটের আগে যে ইস্তাহার ছিল, অর্থাৎ যে অন্নপূর্ণা ভাণ্ডার, আমরা 1 জুন থেকে সেটা আমরা চালু করছি। আপনি কি বর্ধমানে থাকবেন না রানীগঞ্জে থাকবেন? আমি দেখুন, এখানে আমার পরিবার থাকে। আমি এখানে যেহেতু বর্ধমান স্কুলের আমি একজন শিক্ষক, সেই জন্য মেনলি আমি কিন্তু বাঁকুড়াতেই থাকবো। এটা যাওয়া আসার পথে রাত্রি হয়ে গেল, এখানে নাইট স্টে করলাম, আবার সকালে চলে গেলাম, এইরকম আর কি। কারণ সেই হচ্ছে মিডিলে যে স্টে, তা সেই হিসেবে এবং আমার পরিবারের সাথে মিলিত হওয়ার জন্য এখানে আমি থাকছি।